হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধুরা আপনারা সব ভালো আছেন। তো বন্ধুরা কিছুক্ষণ আগে আমি যে এই ক্যান্ডেলস্টিক্সের পরে এখানে একটা হায়ার অপশন ট্রেড করেছিলাম, তো কিন্তু আমি রেকর্ড করতে পারিনি সে ভিডিওটি, সেজন্য এখানে একটা ট্রেড প্লেস করেছিলাম এবং এই ক্যান্ডেলস্টিক্স পরে এখানে একটা লোয়ার অপশন ট্রেড প্লেস করেছিলাম। দুইটি ভিডিও রেকর্ড করতে পারি নাই। যাই হোক বন্ধুরা, আমরা আরেকটা ট্রেড প্লেস করবো এখানে এবং খুব সুন্দর একটা জোনে এসে একটা স্পিনিং টপের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ও মাই গড, মার্কেটটা আরেকটু আপে চলে গেছে। তো ওকে, এখান থেকে প্রাইসটা আরেকটু আপে যাবে বন্ধুরা, এবং আমাদের আলটিমেটলি আমাদের এই মুভিং অ্যাভারেজ লাইনকে মুভিং অ্যাভারেজ লাইনকে টাচ করবে। তো একটা জাস্ট এখানে প্রবলেম হলে মুভিং অ্যাভারেজ লাইনের রিজেকশন পেয়ে মার্কেটটা ডাউন হয়ে যেতে পারে, কিন্তু এইখানে আমাদের যে মার্কেট সিচুয়েশন ক্রিয়েট করেছে, মার্কেট আমরা যেখান থেকে ট্রেড প্লেস করেছি সেই জায়গা থেকে এই লেভেলের মধ্যে এসে ইনশাল্লাহ ক্লোজ হবে। ওকে ওকে, এবং মার্কেট আমাদের এক্সপেক্টেড লেভেলকেও ব্রেক করে চলে গেছে। যাই হোক বন্ধুরা, আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে এই পর্যন্ত এরিয়ার ভেতরে মার্কেট ক্লোজ হবে। তো এখনও 24 সেকেন্ড সময় আছে, দেখা যাক আমরা ট্রেডটা উইন করি কিনা, এবং আমার বিশ্বাস যে আমরা ট্রেডটা উইন করব, কারণ আমাদের পিভিট অ্যান্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি হিসেবে মার্কেটটি এর পরবর্তী অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেলের পর একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে। তো আমরা এই বুলিশ ক্যান্ডেলের এখানে আমরা পারফেক্ট, যদিও এটা বন্ধুরা আমাদের স্ট্র্যাটেজি হিসেবে 70% বা 75% মনে একটা সিগনাল, কিন্তু এই ক্যান্ডেলস্টিক্সটি যদি আমাদের ভালো কোনো ইন্ডিকেশান দিত, তাহলে এটা যদি আমাদের একটা সিগন্যাল ক্যান্ডেল হতো, তাহলে আমরা এখানে 80% বা 90% শিওরভাবে ট্রেডটা প্রফিট করতে পারতাম। তো আপনাদের আমি একটু লজিকটা দেখাই। তো বন্ধুরা দেখুন, এখানে একটা লেভেল মার্কেট ক্রিয়েট করেছে। তো আমি প্রিভিয়াসলি এই এরিয়ার ভেতরে আমি এক্সপেক্ট করছিলাম, মানে আমি ফার্স্টে এন্ট্রি নিয়েছিলাম এই বিয়ারিশ ক্যান্ডেলের পরে আপনার এই বুলিশ ক্যান্ডেল আমি এন্ট্রি নিয়েছিলাম। ওকে, এবং রিজেকশনের সাথে যখন প্রাইসটা ডাউনে যেখান থেকে রিজেক্ট হয়েছিল তখন আমরা ট্রেড প্লেস করেছিলাম। তো এটা একটা এন্ট্রি ছিল। আবার এখানে এই শুটিং স্টারের মতো ক্যান্ডেল, এটা যদিও শুটিং স্টার বা পিনবার বলবো না আমরা, বিয়ারিশ মানে আপনার পিনবার বলবো না, কিন্তু দেখুন এখানে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন হিসেবে একটা ডাবল টপ মার্কেট ক্রিয়েট করেছে। আর এরকম যদি কোনো সিচুয়েশন আপনার মার্কেটে দেখতে পান যে একটা বুলিশ হ্যামার, এরপরে একটা বুলিশ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক্সের মতো একটা ক্যান্ডেলস্টিক্স এবং একটা বিয়ারিশ শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেলস্টিক্স যদি আপনার মার্কেটে দেখতে পান, তাহলে তার পরবর্তীতে প্রাইস এই ধরনের সিচুয়েশনও মার্কেট ধরেন 65 থেকে 70% টাইম মার্কেট ডাউনে যায় যদি আপনার ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস প্রাইসকে রেসপেক্ট করে। এবং এই ক্ষেত্রে আমরা যে মুভিং অ্যাভারেজটা ইউজ করেছি আমাদের পিভট অ্যান্ড ক্র্যাশ স্ট্র্যাটেজি হিসেবে, সেই মুভিং অ্যাভারেজের ভেতরে এসে দুটি ক্যান্ডেলস্টিক্স ক্লোজ হয়েছে এবং এই বিয়ারিশ ক্যান্ডেলটি মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়েছে। সুতরাং ইটস এ ভেরি গুড ইন্ডিকেশান দ্যাট দ্য প্রাইস উইল গো ডাউন, দ্য নেক্সট ক্যান্ডেল উইল গো ডাউন। এবং বন্ধুরা পরবর্তী ক্যান্ডেলস্টিক্সটা ডাউনে গেছে, এবং তার পরবর্তীতে এই যে আমরা প্রিভিয়াসলি, এখন যদি আমরা আবার লেভেলটা অ্যাডজাস্ট করি বন্ধুরা, আমরা আরেকবার লাইট শট হেল্প নেব। তো বন্ধুরা এখানে আরেকটা সিগন্যাল আসতেছিল। যাই হোক, তো দেখুন আমরা যদি এই লেভেলটাকে অ্যাডজাস্ট করি, ওকে, তো এই লেভেলের ভিতরে আমরা প্রিভিয়াসলি এন্ট্রি নেওয়া এবং ড্র করা এই সাপোর্ট লেভেলে এসে মার্কেট আবার এই বিয়ারিশ ক্যান্ডেলটি মার্কেটে হিট করেছে এবং আমাদের এরিয়ার ভেতরে ক্লোজ হয়েছে, এবং আমাদের পিভট অ্যান্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি বলছে যে প্রাইস আপে যাবে। তো তার পরবর্তীতে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর মার্কেট এখন আমাদের পিভট অ্যান্ড ক্র্যাশার স্ট্র্যাটেজি হিসেবে যে লেভেল পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি সেই লেভেল পর্যন্ত যায়নি। তো আমরা এক্সপেক্ট করছিলাম এই লেভেলে হিট করার আগ পর্যন্ত প্রাইস আর একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে আমাদের মার্কেট স্ট্রাকচারের দিকে তাকিয়ে। ওকে, তো দ্যাটস দেয়ার। আর বন্ধুরা সেই হিসেবে আমরা এখানে একটা হায়ার অপশন ট্রেড নিয়েছি। তো এই ট্রেডে আমাদের ভেরি ফার্স্টে একটা খুব সুন্দর একটা এরিয়া এসে ট্রেড ক্লোজ করেছে, এবং এই এরিয়া থেকে পরবর্তী এরিয়ায় যেতে যেতে প্রাইসটা আরেকটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আমরা এক্সপেক্ট করেছি আমাদের ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস হিসেবে। ওকে, তো দ্যাটস এ ভেরি গুড ট্রেডিং অপরচুনিটি। জাস্ট এখানে একটা বাধা ছিল যে আপনার এই যে মুভিং অ্যাভারেজ ছিল, এই মুভিং অ্যাভারেজ থেকে মার্কেট রিজেক্ট হয়ে দেখা যাচ্ছে যে একটু ডাউনে আসার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রাইস অবশ্যই এই মুভিং অ্যাভারেজ লাইনকে ব্রেক করে আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেট হিট করবে, এবং আলটিমেটলি সেরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমরা আগের ভিডিওতে যে ট্রেডিং সাইজ নিয়ে বা ট্রেডিং ব্যালেন্স নিয়ে কথা বলেছিলাম, সেই বিষয়টা আমরা আবার এই ভিডিওতে আরেকবার শেয়ার করব। তো দেখুন, আপনি যখন ট্রেডিং করবেন, আপনি যখন বাইনারি অপশনে ট্রেড করতে আসবেন, তখন অবশ্যই
আপনি বিগিনার হিসেবে $100 উপর ইনভেস্ট করবেন না, এবং আপনি $100 ইনভেস্ট করলে আপনি 20% ব্যালেন্স প্রতিদিন সর্বোচ্চ ইনক্রিজ করার চেষ্টা করবেন। এবং সেই ক্ষেত্রে বিগিনার হিসেবে আপনি 2-3% প্রত্যেক ট্রেড প্রতি রিস্ক নেবেন, এবং যদি আপনি 2% রিস্ক নেন তাহলে বিগিনার হিসেবে আপনি 10% করে প্রফিট, অর্থাৎ 5টি ট্রেড উইন করলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। লস রিকভার করে 5টি ট্রেড উইন করলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। ঠিক তেমনি আমি আপনাদেরকে বলেছিলাম যে কোন কোন জায়গাতে আপনারা 2% থেকে 3% যাবেন, 3% থেকে 5% যাবেন, ওই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা মার্কেটে এন্ট্রি নিতে পারেন। ওকে, কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, বিগিনার হিসেবে যখন মার্কেট থেকে ধরুন কথার কথা আপনি অনেক দিন ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করছেন, ডেমো অ্যাকাউন্টে মানুষের ইমোশন কম কাজ করে। এর মানে এই না ডেমো অ্যাকাউন্টে আপনার আর উইনিং রেশিও ভালো দিচ্ছে, রিয়েল অ্যাকাউন্টে উইনিং রেশিও খারাপ দেবে, তা না। ডেমো অ্যাকাউন্টে আপনার ইমোশনটা তেমন একটা ফ্যাক্টর করে না, কিন্তু রিয়েল অ্যাকাউন্টে মানে আপনার ইমোশনটা ফ্যাক্টর করে। যেহেতু আপনার কষ্ট করা অর্জিত টাকা বা আপনি ইনভেস্টমেন্টকে আপনি ইনক্রিজ করার চেষ্টা করছেন রিয়েল অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে আপনার মাঝে মাঝে ভয় হবে, ট্রেড প্লেস করতে ভয় হবে। তো আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার ট্রেড প্লেস করতে ভয় পাওয়া যাবে না। আপনি প্রথমে একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করার জন্য আপনি বিভিন্ন ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে হেল্প নেন, আপনি প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও দেখেন, আপনি মার্কেটে এন্ট্রি পয়েন্টগুলো মার্কেটকে আগে রিড করা শেখেন। আপনি যদি আর্ন করতে চান, ট্রেডিং ইজি অন্য অন্য মানি মেকিং মেথড অপেক্ষায়, কিন্তু আপনাকে ফার্স্টে সবচেয়ে বেশি সময় আপনাকে যেখানে দিতে হবে স্ট্র্যাটেজি সিলেকশনে আপনার সবচেয়ে বেশি সময় দিতে হবে। আপনি যদি একটি স্ট্র্যাটেজি, একটি পারফেক্ট এন্ট্রি পয়েন্ট বা একটি পারফেক্ট স্ট্র্যাটেজি পেয়ে যান, তাহলে আপনি অবশ্যই মার্কেট থেকে একদিন না একদিন মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। এখন এই পারফেক্ট স্ট্র্যাটেজি বা পারফেক্ট এন্ট্রি পয়েন্ট পেতে আপনার যদি একটু সময় লাগে, একটু সময় লাগলে সমস্যা কি, আপনি এখানে সময় দেন, আপনি একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করতেই যতদিন পর্যন্ত আপনি একটি পারফেক্ট স্ট্র্যাটেজি না পাচ্ছেন এবং আপনি না জানতে পারছেন যে এই স্ট্র্যাটেজিটি কোন কোন কারেন্সির পেয়ারে আপনাকে ভালো উইনিং রেশিও দিবে, ততদিন পর্যন্ত আপনি মার্কেটে স্ট্র্যাটেজি খোঁজার জন্য, আপনি যদি কোনো ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছে কোর্স নাও করেন, আপনি অন্তত মার্কেটকে ভালো করে রিড করার চেষ্টা করেন, ভালো করে রিড করেন যে হ্যাঁ মার্কেটের এই সিচুয়েশন এবং এই সিচুয়েশনে মার্কেট এইভাবে আমাকে এই সিচুয়েশনে এসে প্রাইস এরকম আপে যায়, প্রাইস এরকম ডাউনে যায়। এবং আপনি ধরুন কথার কথা আপনি এখন বলতে পারেন যে কোন কোন কারেন্সি পেয়ার আমি খোঁজার চেষ্টা করব। তো ধরুন আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি যে কারেন্সি পেয়ারে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার সময় ভালো উইনিং রেশিও পেয়েছেন সেই কারেন্সি পেয়ারে ট্রাই করেন। আর তাছাড়া আপনি মেজর যে কারেন্সি পেয়ারগুলো আছে যেমন অজিস ডলার, ইউএসডি ডলার, অজিস ডলার, জাপানিজ ইয়েন, ইউরো ইউএসডি ডলার, তারপর আপনার ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএইচএফ, ইউএসডি ক্যাট, জিবিপি ইউএসডি, জিবিপি জেপিওয়াই, এই ধরনের মেজর কারেন্সি পেয়ারগুলোতে আপনি ট্রাই করতে পারেন। আর দেখবেন যে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে কোন কোন কারেন্সি পেয়ার রিভার্সাল ট্রেডিংয়ের জন্য ভালো, কোন কোন কারেন্সি পেয়ার ট্রেন্ডিং স্ট্র্যাটেজির জন্য ভালো। ওই ধরনের কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করবেন, তারপর যে ট্রেডিং এলিমেন্টগুলো আসে বা কারেন্সি পেয়ারগুলো আসে সেই কারেন্সি পেয়ারগুলোতে আপনারা ট্রেডিং করার চেষ্টা করতে পারেন। তো ট্রেডিং করারও পূর্বে আপনার আগে এই স্ট্র্যাটেজি সিলেকশন করতে হবে বা স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে। তো এটা আসলে একটা বলবো যে মানে মাথা ব্যথার একটা কারণ যে আপনি যখন ট্রেডিং স্ট্র্যাটেজি সিলেক্ট করতে চাচ্ছেন তখন আসলে পারফেক্ট ট্রেডিং স্ট্র্যাটেজি খুঁজে বের করা একটু কষ্টকর হয়ে যায়। তো যেহেতু পারফেক্ট ট্রেডিং স্ট্র্যাটেজি খুঁজে বের করা কষ্টকর হয়ে যায়, তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু কষ্ট করে আগে স্ট্র্যাটেজি পিছনে সময় দেন, তারপর আপনি একটি পারফেক্ট স্ট্র্যাটেজি পেয়ে গেলে তখন আপনার ধরুন আপনি একটি এন্ট্রি পয়েন্ট পেয়ে গেছেন যে এন্ট্রি পয়েন্টে মার্কেট বারবার রিসপেক্ট করছে, এরকম এন্ট্রি পয়েন্ট পেলে আপনি সিগন্যাল আইডেন্টিফাই করার জন্য আপনি 250 থেকে 1000 বার মার্কেটে প্র্যাকটিস করার পর অর্থাৎ সিগন্যাল আইডেন্টিফাই করতে করতে যদি দেখেন আপনি যেই স্ট্র্যাটেজি পেয়েছেন, যেই স্ট্র্যাটেজিতে আপনি অনেকগুলো ট্রেড উইন দেখেছেন, সেটা 250 থেকে 1000 বার সিগন্যাল আইডেন্টিফাই করার সময় যদি দেখেন এই যে 250 থেকে 1000 বারের সিগন্যাল আইডেন্টিফাই করতে যে স্ট্র্যাটেজিতে ম্যাক্সিমাম টাইম আপনাকে 70%-এর উপরে উইনিং রেশিও দিয়েছে বা 70%-এর উপরে আপনার প্রাইস আপনি যেদিকে প্রিডিক্ট করেছেন আপনার সিগন্যাল আইডেন্টিফাই করতে যে সেদিকে প্রাইস মানে গেছে, তখন আপনি এই স্ট্র্যাটেজি শিওর হয়ে গেলেন। তারপর আপনি ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করেন আর রিয়েল অ্যাকাউন্টে যান, তখন আপনার ইনশাআল্লাহ ট্রেড করতে ভয় লাগবে না সেই স্ট্র্যাটেজি দিয়ে। কিন্তু আপনি যখন বিগিনার হিসেবে ট্রেড করছেন তখন শুধুমাত্র সিঙ্গেল একটি স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটকে প্রিডিক্ট করার চেষ্টা করবেন বা ট্রেড করার চেষ্টা করবেন এবং এই একটি স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসবেন
এবং মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসার পরে তারপর আপনি স্টেপ বাই স্টেপ আপনি আপনার ট্রেডিং ব্যালেন্সকে আপনি ইনক্রিজ করবেন এবং তারপর ওই একটি স্ট্র্যাটেজি দিয়ে যখন আপনি কনসিস্টেন্টলি ট্রেড করবেন এবং আপনার অ্যাকাউন্ট ট্রেডিং ব্যালেন্সকে ইনক্রিজ করবেন, তখন আলটিমেটলি আপনি আরও নতুন নতুন মার্কেটে এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবেন। যে এন্ট্রি পয়েন্টগুলো আপনাকে 250 থেকে 1000 বার যদি আপনি সিঙ্গেল আইডেন্টিফাই করেন, দেখবেন যে প্রাইস আপনার প্রিডিকশনের দিকে যাচ্ছে। এবং একটি স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করতে করতে আপনি মার্কেটে আরও নতুন নতুন এন্ট্রি পয়েন্ট পাবেন, মার্কেটে আরও নতুন নতুন সিচুয়েশন দেখতে পাবেন, যে সিচুয়েশনে প্রাইস আপে বা ডাউনে যায়। তো সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই ভেরি ফার্স্টে স্ট্র্যাটেজিটি ভালো করে সিলেক্ট করবেন, সেই স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটে সিগন্যাল ভালোভাবে আইডেন্টিফাই করবেন এবং সিগন্যাল আইডেন্টিফাই করার পর আপনি সেই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড প্লেস করবেন এবং তখন ট্রেড প্লেস করে যখন আপনি অ্যাকাউন্টকে ইনক্রিজ করতে পারবেন, তখন ইনশাল্লাহ আপনার টেনশন আসবে না, তখন আপনার ট্রেড করতে ভয় লাগবে না এবং আপনি ইনশাল্লাহ এই স্টেপগুলো যদি কমপ্লিট করতে পারেন, আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। আর এটা যদি আপনি একা একা পারেন, তো আমি মনে করবো যে আপনার একা একা ট্রেডিং শেখাটাই সবচেয়ে বেটার। কারণ আপনি ধরুন সময় লাগবে অনেক, কিন্তু আপনি একা একা যদি শিখতে পারেন, আপনি অনেকগুলো মানে একটি স্ট্র্যাটেজি দিয়ে প্র্যাকটিস করতে করতে আপনি আরও অনেকগুলো এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবেন। আর আপনি যদি সেটা একা একা করতে না পারেন বা আপনার যদি অত সময় বেগার খাটার মতো সময় না থাকে মার্কেটে, তাহলে আপনাকে বলবো আপনি যে কোনো একজন ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। তো আপনি চাইলে আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন, কিংবা আমাদের বাংলাদেশে অনেক ইনস্ট্রাক্টর ভাই আছে যারা ভালো মানে ট্রেডিং শেখায়, তো তাদের কোর্সেও জয়েন করতে পারেন। জয়েন করে তাদের কাছ থেকে স্ট্র্যাটেজি নিয়ে সেই স্ট্র্যাটেজি যেই স্ট্র্যাটেজি আপনি নিয়েছেন সেই স্ট্র্যাটেজির উইনিং রেশিও কত এবং সেই স্ট্র্যাটেজি কোন কারেন্সি পেয়ারগুলোতে কোন মার্কেট সিচুয়েশনগুলোতে ওয়ার্ক করে এবং ভালো উইনিং রেশিও দেয়, আপনার ইনস্ট্রাক্টর ভাইয়ের কাছ থেকে সেই জিনিসটি শুনে নেবেন। শুনে নিয়ে তারপর ইনশাল্লাহ আপনি মার্কেটে ট্রেড করবেন এবং ট্রেড কীভাবে করবেন, প্রথমে সিগন্যাল আইডেন্টিফাই করা, তারপর আপনার ট্রেড প্লেস করা, এই প্রসেসটা ইনশাল্লাহ বুঝতে পেরেছেন আমার মনে হয়। তো এগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা ইউটিউবে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন বা আমাকে ইন পার্সন টেলিগ্রামে নক করতে পারেন। টেলিগ্রামে ম্যাক্সিমাম দিনে 18 ঘন্টার উপরে অ্যাক্টিভ থাকি। তো বন্ধুরা ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।